আমি জানি না এই ছেলেটি কার বা কারোর মদতে এই কাজটা করছিল কিনা, কিন্তু যবে থেকে মেগাস্টার শাকিব খানকে অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অপমান করতে শুরু করেছিল, তবে থেকেই বুঝেছিলাম এর কপালে তো প্রচন্ড বড় দুঃখ নাচ্ছে। অ্যাকচুয়ালি এ ফিল করতে পারেনি যে সাকিবিয়ানদের ক্ষমতাটা ঠিক কতটা। আর কেন হবে না বলতো? মেগাস্টার শাকিব খানকে যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে নানানভাবে বিভিন্ন ভিডিওতে, অন্য লোকের পডকাস্টে গিয়ে পর্যন্ত নানান রকমভাবে যতটা খারাপভাবে অপমান করা যায়, যত যত খারাপ কথা বলা যায়, এই লিংকন হোসেন এই ছেলেটি সব করেছিল, কিচ্ছু বাকি রেখেছিল না। আরে, একটা প্রবাদ বাক্য আছে না, এক মাঘে শীত যায় না, ফিরে মাঘ আবার আসে। আর এটাই হচ্ছে সেই ঘটনাটা ঘটে গেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি দেখলাম এই ছেলেটির যে অ্যাপোলজি ভিডিওগুলো, সে ক্ষমা চাইছে সাকিবিয়ানদের কাছে। ইনফ্যাক্ট পুরনো যত 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 ভিডিও ছিল সমস্ত ভিডিও ইরেজ করেছে, ডিলিট করে দিয়েছে তার পেজ থেকে। কারণ ঠিক যবে থেকে এই ঘটনা ঘটতে শুরু করেছিল, আই মিন মেগাস্টার শাকিব খানকে নানানভাবে অপমান করছিল অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এসে এসে, তবে থেকেই সাকিবিয়ান ভাইরা বোনেরা একে নানান রকমের রিপোর্ট এর পেজে, প্রোফাইলে, কপিরাইট ইত্যাদি ইত্যাদি যা যা করার দরকার সব রকম ভাবে অ্যাটাক করেছে। আর এই অ্যাটাকটা করে সাকিবিয়ান ভাইরা বোনেরা বেশ করেছে। আবারও একবার প্রমাণ হয়ে গেল তো যে মেগাস্টার শাকিব খানকে কেউ যদি কটু কথা বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মেগাস্টার শাকিব খানকে কিছু করতে হয় না, তার সাকিবিয়ান বাহিনী যথেষ্ট তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য। তা আমার কথাটা হচ্ছে, এই ছেলেটির কন্টেন্ট আমি এর আগেও দেখেছি। এর আগে বেশ ভালো ভালো বেশ কিছু কন্টেন্ট আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এই এই ছেলেটি কিন্তু বেশ লিটারেট একটি ছেলে, বেশ শিক্ষিত একটি ছেলে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না কার ইন্ধনে এই রকম ডিসিশনের মাথায় এলো যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে অপমান করতে হবে অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে এসে। কার মদতে করলো? আমার কথাটা হচ্ছে, যদি কারোর মদতে করে থাকে, আজকে যে পেজটা চলে যেতে যেতে বেঁচে গেল, বা পুরনো যে কন্টেন্টগুলো সব ডিলিট করে দিতে হলো, এর দায়ভারটা বা এর ক্ষতিটা কার হচ্ছে? আমার কথাটা হচ্ছে কার হচ্ছে? যদি কারোর মদতে বা ইন্ধনে সেই কাজগুলো করে থাকে, ক্ষতিটা কি আজকে তার হলো? আর আমি আরো একটা কথাও বলতে চাই, মেরুদণ্ড যদি সোজা থাকতো, যদি এই কথাগুলো সে মন থেকেই বলতো, তাহলে সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতো। সাকিবিয়ানরা তার পেজে স্ট্রাইক দেবে, রিপোর্ট দেবে, পেজ উড়ে যাবে। সে যদি তার মেরুদণ্ড সোজা রাখতে চায় তাহলে আবার নতুন পেজ খুলতো, অ্যাপোলজি ভিডিও বানাতো না, ভিডিওগুলোকে ডিলিট করতো না, পুরনো ভিডিওগুলোকে ডিলিট করতো না। তার মানে কি? এখান থেকে একটা বিষয় তো পরিষ্কার, একটা নয় দুটো বিষয় পরিষ্কার। এক তো মেগাস্টার শাকিব খানের ফ্যানেদের মানে সাকিবিয়ানদের পাওয়ার, মানে মেগাস্টারকে কোনোভাবে যদি কেউ অ্যাটাক করে, ঢাল তলোয়ারের মতো দাঁড়িয়ে থাকে মেগাস্টার শাকিব খানের ফ্যানেরা অর্থাৎ সাকিবিয়ানরা, এটা প্রুভড আবার একবার। আর সেকেন্ড হচ্ছে, নয় কারোর ইন্ধনে এই কাজটাই ছেলেটি করছিল, কার বা কারোর ইন্ধনে করছিল। নিজের তো কোনো স্ট্যান্ড নেই ভাই। নিজের কোনো স্ট্যান্ড থাকলে অ্যাপোলজির ভিডিও বানাতে হতো না, আমার তো অ্যাটলিস্ট সেটাই মনে হয়। তো যাই হোক, স্যালিউট সাকিবিয়ান ভাইদের বোনেদের। এই বিষয়টাকে তোমরা যেভাবে কার্যত করে দেখালে, এটা হওয়াটা দরকার ছিল। কারণ কোনো একজন অভিনেতার অভিনয় নিয়ে ক্রিটিসিজম করা, বা তার অভিনয় ভালো লাগেনি, তার অভিনয় অনেক বেটার হতে পারতো, তার লুক অ্যান্ড গেট আপে আরো অনেক চেঞ্জেস এক্সপেক্ট করেছিলাম, এগুলো একটা দিক। আর এই মানুষটার পরিবার নিয়ে কথা, তার চরিত্র তুলে কথা বলা, তার শিক্ষা নিয়ে কথা বলা, তার পরিবার নিয়ে কথা বলা, এই ধরনের বিষয়গুলো এবং বিভিন্ন বিকৃত অঙ্গভঙ্গির মাধ্যমে সেগুলোকে প্রেজেন্ট করা, নানান রকম কটু কটু ভাষায় সেগুলোকে প্রেজেন্ট করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তাই সাকিবিয়ান ভাইরা বোনেরা যেটা করেছে, বেশ করেছে। 100 টাইমস না, 1000 টাইমস বেশ করেছে। ইন ফিউচার যদি আবারও কেউ এই ছেলেটির মতন এই প্রক্রিয়া দিয়ে লাইমলাইটে এসে ভাইরাল হওয়ার চেষ্টা করে, তাহলে তারও পশ্চাৎ প্রদেশে এরকম আছলা বাঁশই রেডি হয়ে থাকবে। এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যদি কেউ এইভাবে ইন ফিউচার করবে বলে ভেবে থাকে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।